হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবং উঠার পর ব্রাশ করতে করতে, যেটা আমার রোজকার রুটিন, ব্রাশ করতে করতে ছাদে গিয়ে কি ফুল ফুটেছে না ফুটেছে সেটা দেখা। আর এখন তোমরা দেখছো কাছে কোনো ফুল নেই, কারণ আমার পাশের বাড়ির এক ভাস্তি এসে ফুলগুলো পেরে নিয়ে গেছে। কারণ ওকে আমি বলে দিয়েছিলাম যে হচ্ছে আমাদের তো এখন পূজা হচ্ছে না, তো যার জন্য তোর যদি ফুল লাগে তাহলে তুই আমাদের ছাদ থেকে এসে পেরে নিয়ে যাস। আমি সাধারণত গাছে কাউকে হাত দিতে দিই না, তো ওরা দুই বোনকে গাছে হাত দিতে দিয়ে আমাদের বাড়িতে আমি, আমার শাশুড়ি মা এরাই ফুল পাড়ি আর কি। তারপরে আমি ফোনটা অন করেই রেখে দিয়েছি, আমার মনেই নেই মিস্ত্রিরা এসেছিল, ওদের সাথে কিছু কথা বলছিলাম, প্রায় 20 মিনিট ধরে আমার ফোনটা অনই ছিল। তারপরে পরে এসে দেখি যে আমার ফোনটা আমার অনই আছে। তারপরে হচ্ছে স্নান করে নিয়েছিলাম, স্নান করে নেওয়ার পর সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তোমাদের মধ্যে এক বোন আমাকে কমেন্ট করে বলেছে, দিদি ভাই তুমি কোন সানস্ক্রিন ইউজ করো? আমি ডট এন্ড কি ব্র্যান্ডের পিঙ্ক কালারের সানস্ক্রিনটা ইউজ করি। যদি তোমার অয়েলি স্কিন হয় তাহলে তুমি এটা ইউজ করতে পারো, আর যদি তোমাদের ড্রাই স্কিন তাহলে তুমি ইয়েলো কালারের সানস্ক্রিনটা ইউজ করতে পারো। ঘরবাড়ির ক্ষেত্রে না কোথায় কি করবে, কোন জানলায় কি ডিজাইন দেবে, আগে থেকে ফিক্সড করে নেওয়া দরকার। আগে থেকে যদি তোমরা ফিক্সড না করো, পরে গিয়ে ভাঙ্গা ভাঙ্গি এই সমস্ত করতে করতেই দেওয়াল তোমার শেষ হয়ে যাবে। আমাদের ক্ষেত্রেও সেম হয়েছে। তারপরে দুপুরের খাবারটা খেয়ে নিই, খেয়ে নেওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখি এই জানলাটার নিচে 10 ইঞ্চি ঢালাই দেবে। কারণ তোমরা যে আমাদের সিঁড়ি ঘরে এই ডিজাইনটা দেখছো কিনা, এই ডিজাইনটা সেম আমাদের জানলার ক্ষেত্রেও হবে। তো হাজবেন্ড ছিল, আর আজকে ওয়েদারটাও খুব ভালো করেছিল, আর আমি দেখো আমার চুল দিয়ে না ওড়নার মতো নিয়ে নিতে পারছি, সেটাই আমি এখানে দিলাম। তো তারপরে হচ্ছে যেহেতু হাজবেন্ড ওইদিকে দেখছিল ওদেরকে, তো আমি ভাবলাম যে ওয়েদারটাও ভালো, চুলটা আজকে বেলা থাকতে বেঁধে নিই। আর আমি এখানে বেনি করে নিচ্ছি। যারা চুলকে ভালো রাখতে চাও তাদেরকে বলবো, তোমাদের ছোট চুল হোক বা বড় চুল হোক, তোমাদের যদি প্রচণ্ড পরিমাণে চুলে স্প্লিট এন্ডের প্রবলেম হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা রাত্রেবেলা করে চুল বেঁধে ঘুমাবে এবং চুলের এন্ড অফ পার্টটা কিন্তু মুড়িয়ে নিয়ে ঘুমাবে। এর সাথে সাথে বালিশের যে কভার সেটা তোমরা কখনো সুতির ইউজ করবে না, তোমরা সিল্ক ম্যাটেরিয়ালের ইউজ করবে। তাহলে দেখবে স্প্লিট এন্ড বা দুই মুখো চুলের কিন্তু একদমই প্রবলেম হবে না। তারপরে 10 ইঞ্চির ওয়ালটা গেঁথে নেয়, আর আমি ভাবলাম কি দুইজন আর এখানে ছাপ দিব। আমার ছাপটা তো মোটামুটি হয়েছে, আর হাজবেন্ডেরটা না হয়নি। এত পাতলা উপরে মানে জলটা ভাসছিল, মশলাটা কেবলই ঢালাই দিল, তো একটু পরে টাইট নিত। তো তারপরে ওর যেহেতু হয়নি আমি মিলিয়ে দিলাম। আর যেহেতু এখন আমরা সব ঠাকুর উঠিয়ে দিয়েছি, তো আমার একটা ছোট্ট বেলগাছ আছে, ওখানেই শিব আর পার্বতীর ছবিটা আমি রেখে দিয়ে রোজ জল দিই, এবং ধূপকাঠি হোক ফুল হোক যেটুকুই হোক সকালের পূজাটা আর কি আমি এখানেই করে নিই। তারপরে মিস্ত্রি দাদাদের কাজ কমপ্লিট হয়ে যায়, ওদেরকে চা বিস্কুট দিয়ে দিই। ওদেরকে চা বিস্কুট দিয়ে দেওয়ার পর তারপরে আমাদের রাত্রের ডিনারটাও করে নিই, যেটাতে ছিল মুড়ি, তারপরে হচ্ছে চানাচুর, চা, শসা, গাজর। তো আজকের মতো এটুকুই। বাই বাই এন্ড গুড নাইট। বাই বাই এন্ড টেক কেয়ার।